আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। তো শিবরাত্রি চলে গেল, এবার আসছে দোল। আর গরম তো মোটামুটি পড়েই গেল, তার মাঝেও হালকা হালকা একটু ঠান্ডা রয়েছে, ঠান্ডার আমেজ, হালকা হালকা বেশ হাওয়া দিচ্ছে। শীতটা যেন যাই যাই করেও যেন যাচ্ছে না। এইরকম ওয়েদারে খুব শরীর টরীর খারাপ হয়, একটু গা ম্যাজ করে, অনেক রকম সমস্যা হয়। আর সারা শীত গেল, তখন আমার ঠোঁট ফাটেনি। এখন গরমের দিকে যত আসছে, তো আমার ঠোঁটের মাঝখানটা ফেটে গেছে, তো আমার একটু কথা বলতে প্রবলেম হচ্ছে, ব্যথা করছে। যাই হোক, সকালে উঠেছি, উঠে ঘরের সমস্ত কাজ করেছি। আজকে আমার ছেলের স্কুলের অফলাইনে স্কুল নেই, অনলাইনে স্কুল ছিল। আর আজকে যেহেতু ভোটের রেজাল্ট বেরোবে, তো সেই জন্য স্কুলে আজকে অফলাইন স্কুলগুলো সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে। এমনকি ওর ফুটবল প্র্যাকটিস ছিল, সেটাও বন্ধ করে দিয়েছে। তো আমি সকালে উঠে আমার ঘরের সমস্ত কাজকর্ম মিটিয়ে, হালকা একটু এক্সারসাইজ করে নিয়ে, একটা সুন্দর স্কিন কেয়ার করে নিয়ে, আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে এখন ঝটপট তোমাদের সাথে একটু গল্প করতে চলে এসেছি। তো গরম পড়ে যাচ্ছে। যদি তোমার মনে হয় যে সকালবেলা আজকে খুব ব্যস্ততা রয়েছে, এত ব্যস্ততার মধ্যে সেভাবে ব্রেকফাস্ট আমি বানাতে পারবো না, কি তাড়াহুড়ো করে কোথাও বেরোনোর আহ, রয়েছে, তো তোমরা কিন্তু এটাকে ট্রাই করতে পারো। তোমরা কিন্তু সকালে ছাতুর শরবতটাকে কিন্তু ট্রাই করতে পারো, যেমন আমি আজকে করেছি। আমার আজকে আমি সকাল থেকে এত কাজ করেছি, আর কাজ করতে করতে দেখছি আমার ব্রেকফাস্টের টাইমটা চলে যাচ্ছে। তো সেটাকে কি কি করে আমি নষ্ট করতে পারি বলো, সেই টাইমটা কি করে চলে যেতে দিতে পারি? তো সেই জন্য ব্রেকফাস্ট বানাতে গেলে এখন দেরি হবে। তো ওই জন্য আমি ঝটপট পাতি লেবু দিয়ে, একটু বিট নুন দিয়ে, 2 চামচ ছাতু নিয়ে 1 গ্লাস ছাতুর শরবত বানিয়ে নিয়েছি। আর এটা আমি এখন খাবো। ছাতুর শরবত কিন্তু গরমে ভীষণ রিফ্রেশ করে তোমার শরীরটাকে। তো তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। বা যারা কলেজে পড়ো, বা যারা সকাল সকাল যারা কোচিংয়ে যাবে, তোমরাও কিন্তু সকালবেলা এই ছাতু শরবতটাকে ট্রাই করতে পারো। বা যারা হাউস ওয়াইফরা রয়েছো, তারাও যদি সকালে মনে করো যে ঘরের সংসার সামলে, বাচ্চা কাচ্চা সমস্ত কিছু সামলে আর ব্রেকফাস্ট করতে পারছি না, তো তাদের জন্য কিন্তু ছাতুর শরবতটা দারুণ একটা আইডিয়া, দারুণ একটা ব্রেকফাস্ট। তোমরা ঝটপট ছাতুর শরবত করে নিতে পারো, চিনি একদম ইউজ করবে না। আর সকালবেলা একটু অয়েলি ফুডটাকে অ্যাভয়েড করে চলাটাই ভালো। তো গরমকাল আসছে, আর এই সময় স্কিনের মধ্যে ভীষণ র্যাশ, পিম্পলস, এই সমস্ত কিছু সমস্যা প্রচণ্ডভাবে বেড়ে গেছে। তো চেষ্টা করবে একটু সকালবেলা করে কাঁচা নিম পাতা আর কাঁচা হলুদ খাওয়ার। আর নিজের বাচ্চাদেরকেও এটা খাওয়ানোর অবশ্যই চেষ্টা করবে। তো চলো, আর বেশি দেরি না করে আমি আমার ব্রেকফাস্টটাকে ঝটপট কমপ্লিট করে নিচ্ছি, কারণ এক্সারসাইজ করার পরে, এত কাজকর্ম করে আসার পরে ভীষণ খিদে পেয়েছে। আর ছাতু কিন্তু ভীষণ পেটটাকে তোমার ফুলফিল রাখতে খুব হেল্প করে। তো আমি আমার ব্রেকফাস্টটাকে কমপ্লিট করে নিচ্ছি। তোমরা এখনও পর্যন্ত যারা যারা ব্রেকফাস্ট করোনি, ঝটপট যাও গিয়ে ব্রেকফাস্টটা করে নাও। যদি ব্রেকফাস্ট বানাতে দেরি হয়, তো এরকম ছাতুর শরবত বানিয়ে তোমরা ঝটপট নিজের ব্রেকফাস্টটাকে কমপ্লিট করে নাও। তো আজকে সারা দিন তোমাদের সাথে আমি যা যা করব, কি রান্না করব, কি অন্য কিছু করব, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার একদম ভুলো না আমার চ্যানেলে। তো সঙ্গে থাকো। আর চলো ব্রেকফাস্টটাকে কমপ্লিট করে নেওয়া যাক। আর যাওয়ার আগে আরেকটা কথা বলে দিই, আমি সারাদিন যা যা করব সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন পর এরকম একটা ব্লগ নিয়ে আমি এসেছি। আর তোমরা আজকে সারাদিনে কি করছো, কি খাচ্ছ, সেটা কিন্তু আমার সাথে শেয়ার করতে একদম ভুলো না। তোমরা আমাকে ইনস্টাগ্রামে, ফেসবুকে, সমস্ত জায়গায় ফলো করতে পারো। আর যারা যারা এখনও পর্যন্ত ব্রেকফাস্ট করোনি, তারা তারা এরকম একটা ব্রেকফাস্ট করে নিতে পারো। যদি ব্রেকফাস্ট করা না থাকে, তৈরি না থাকে, তাহলে পরে তোমরা এরকম ছাতুর একটা শরবত বানিয়ে সকালবেলা কিন্তু খেয়ে নিতে পারো। আর আমি সকালে উঠে সমস্ত কাজ করে নেওয়ার পরে
আর একটা সুন্দর স্কিন কেয়ার কিন্তু করে নিয়েছি। একটা ফেস ওয়াশ দিয়ে স্কিনটাকে ক্লিয়ার করেছি, একটা ময়শ্চারাইজার ইউজ করেছি এবং একটা সানস্ক্রিন ইউজ করেছি। ঘরে থাকি বাইরে থাকি সানস্ক্রিন অবশ্যই ইউজ করতে হবে, কারণ আমরা রান্না করি, আমরা বাইরে বেরোই, আমরা ছাদে যাই, বাগানে যাই, বিভিন্ন রকম কাজ করি। রান্নার যে আগুনের তাপ সেটা থেকেও কিন্তু তোমার স্কিনে ট্যান পড়ে যাওয়ার একটা বিশাল সম্ভাবনা থাকে, আর পরেও সেটা। তো এই জন্য হাউস ওয়াইফ যারা রয়েছে তারা অবশ্যই ঘরেতেও সানস্ক্রিন ইউজ করতে কিন্তু একদম ভুলো না। আর যেহেতু আমার সেনসিটিভ স্কিন, সেই জন্য আমি ইউজ করি গ্রিন টি ফেস ওয়াশ। গ্রিন টি ফেস ওয়াশ ইউজ করে তারপরে আমি একটা ময়শ্চারাইজার আর সানস্ক্রিনটা ইউজ করি। তো চলো আর বেশি দেরি না করে, আর বেশি বকবক না করে আমার ব্রেকফাস্টটাকে কমপ্লিট করে নেওয়া যাক। আর তোমরাও তোমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নাও। দেখা করব আবার ঠিক দুপুরের লাঞ্চের টাইমে। টাটা। আমি একটু মার্কেটে গেছিলাম, যেহেতু আজকে এখন আমার হাজব্যান্ডের মর্নিং শিফট চলছে। ও একটা ইমার্জেন্সি জায়গায় ডিউটি করে আরজিকর হসপিটালে। তো এই সপ্তাহটা মার্কেট করা, বাজার, এই সমস্ত কিছু আমাকেই করতে হচ্ছে। আর মার্কেট থেকে এসেছি, রাস্তায় এখন যা পলিউশন, যা ধুলো, এত গাড়ি বেড়ে গেছে। আর মার্কেট থেকে এসে একটু ফ্রেশ হয়ে নিয়ে আমি একটা স্কিনে প্যাক লাগিয়ে নিচ্ছি। এটা আমার যেহেতু সেনসিটিভ স্কিন, একটু র্যাশ হয়, তো আমি ক্যান অ্যাক্টিভটা ইউজ করি, সৌমিদির ক্যান প্রোডাক্টে। তো এই প্যাকটাকে ইউজ করে এবার আমি রান্না করব, ভাত বসাবো, সমস্ত কিছু করব। এবার যখন এটা 10 মিনিট হয়ে যাবে তখন গিয়ে এটাকে ক্লিন আপ করে আসব। আর এই ফেস প্যাকটা ইউজ করলে কি হয়, যাদের সেনসিটিভ স্কিন আছে তাদের র্যাশ, ব্রণ বা ব্রণ থেকে যে সমস্ত দাগগুলো হয়ে থাকে, তো সেগুলো হয় না। আর সেনসিটিভ স্কিনের জন্য এই ফেস প্যাকটা ভীষণই ভালো, আমি ইউজ করি। আজ 5 বছর ধরে আমি এটা ইউজ করছি। তো এখন এটাকে আমি লাগিয়ে মুখে রেখে দেব 10 মিনিটের জন্য, তারপরে গিয়ে ফেসটাকে ক্লিন করে নেব। আমার স্কিনে এটা ভীষণ ভালো স্যুট করেছে। আমার এত র্যাশ, পিম্পলের সমস্যা ছিল, বিশেষ করে র্যাশের খুব প্রবলেম ছিল আমার। তো ডান, লাগিয়ে নিয়েছি। হাউস ওয়াইফ যারা রয়েছো, অনেকেরই একটাই কথা যে কাজের মাঝখানে আর নিজের কেয়ার হয় না, নিজের কোনো কিছুই আমরা করতে পারি না। এরকমই আমি যেমন মার্কেট থেকে এলাম, এসে সমস্ত কিছু গুছিয়ে টুচিয়ে একটুখানি বসে নিয়ে চট করে মুখে এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নিলাম, করে নিয়ে এবার আমি রান্না বান্না সমস্ত কিছু করবো, এটা আমার থাকবে। আবার যখন এটা শুকিয়ে আসবে তখন আবার চট করে গিয়ে ধুয়ে নেব। কতক্ষণই বা লাগে বলো? এটা কি জানো তো, মেয়েদের হচ্ছে মনের ইচ্ছেটা ভীষণভাবে দরকার। তোমার মনের মধ্যে যদি ইচ্ছেটা থাকে যে না আমি আমার কেয়ার নেব, আমি আমার নিজের যত্ন নেব, তো সমস্ত কিছুর মাঝখানে ঠিক নিজের জন্য একটু সময় অবশ্যই বের করে নেওয়া যেতেই পারে, তাই না? আর বের করে নিতে হবে, এটা আমাদের এখনকার মেয়েদের জন্য ভীষণভাবে দরকার। তো আমি প্যাকটা তো লাগিয়ে নিয়েছি, এবারে যাব গিয়ে ভাত বসাবো, রান্নাটা বসাবো। তো এখন আমি কি রান্না করছি আজকে এখনই তোমাদেরকে বলবো না, দুপুরে যখন লাঞ্চ প্লেটটা নিয়ে আসবো তখন তোমাদেরকে দেখাবো। আর আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, সেটা হলো গরমকাল পড়েছে, বাইরে ভীষণই রোদ। যখনই তোমরা বাইরে যাবে দিনের বেলা, মার্কেটে যাও কি যে কোনো প্রয়োজনে যদি বাইরে যাও, ছাতাটা অবশ্যই ক্যারি করবে, একটা জলের বোতল ক্যারি করবে নিজের ব্যাগে, ফেসেতে সানস্ক্রিনটা অবশ্যই ইউজ করবে, মাস্কটা অবশ্যই ইউজ করবে। কারণ কি জানো তো, শুধু কোভিডের জন্য তো একটা রয়েছে, তো একটা মাস্ক ইউজ করার
অবশ্যই করতে হবে, সাবধানতা, নিজের সাবধানতা নিজের কাছে। কিন্তু বাইরে এখন এত পলিউশন, এত ধুলো বালি ময়লা, গাড়ির এত বাজে ধোঁয়া, এগুলো আমাদের নিঃশ্বাসের মধ্যে দিয়ে আমাদের শরীরে গিয়ে না বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি করে। এমনকি এই কোভিড আসার আগেই আমাকে ডাক্তার বলেছিল যে আপনি মাস্ক ইউজ করবেন, কারণ আমার ভীষণ অ্যালার্জির টেন্ডেন্সি ছিল। কিন্তু অ্যালার্জি টেন্ডেন্সি ছিল, আর মানে প্রতি মাসেই আমার ঠান্ডা লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি ছিল। এই দুটো জিনিস কিন্তু আমার মাস্ক ইউজ করে একদম চলে গেছে। আমি রাস্তায় যখনই বেরোই তখনই আমি মাস্কটা অবশ্যই ইউজ করি, যার জন্য আমার ধুলো বালিগুলো নাকের মধ্যে দিয়ে, আমার নিঃশ্বাসের মধ্যে দিয়ে আমার শরীরে প্রবেশ করে না, তো আমার অ্যালার্জিটা হয় না। আর ঠান্ডাও চট করে কিন্তু আমার লেগে যায় না। যত বেশি তোমার অ্যালার্জি হবে, অ্যালার্জি থেকে কিন্তু ঠান্ডা লাগার একটা প্রবণতা থাকে। তো এই জিনিসগুলো না আমার অনেকটা ঠিক হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা, আমি রেগুলারলি প্রাণায়াম করে আমার এই ঠান্ডা লাগা টেন্ডেন্সিটা কিন্তু আমার চলে গেছে। তো তোমাদেরকেও বলবো, গরম পড়ে গেছে, এইসব দিকে একটু সাবধান থাকবে। রোদের থেকে বাড়িতে এসে সঙ্গে সঙ্গে জল খাবে না, একটু বসে নেবে, একটু ঠান্ডা হবে, একটু কুল হবে, হয়ে নিয়ে তারপরে জল খাবে। ফ্রিজের জলটাকে যতটা পারবে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে। আর সঙ্গে সঙ্গে বাথরুমে গিয়েই স্নান করবে না, মাথায় আগে জল দেবে না, আগে চেষ্টা করবে একটু পাটা ভেজানো, তারপর একটু সারা গায়ে হাতে পায়ে জল দিলে তারপরে মাথায় তুমি জল দিলে। কিন্তু যেটা মানে মোদ্দা কথা সেটা হচ্ছে, বাইরে থেকে রোদের থেকে যখনই তুমি আসবে একটু বসে নিয়ে রিল্যাক্স হয়ে যা কিছু করা তুমি করো। তো চলো আর বেশি বকবক না করে আমি গিয়ে আমার রান্নাটা কমপ্লিট করে নিই, কমপ্লিট করে দেখা করছি দুপুরের লাঞ্চের টাইম। গুড আফটারনুন সবাইকে। আর স্নান করে পুজো টুজো দিয়ে চলে এসেছি দুপুরের লাঞ্চটা করতে। এখন লাঞ্চ টাইম হয়ে গেছে। মস্ত বড় বদমাইশ, কারোর কথা শুনে না, দুষ্টুর গাছ একটা। যাই হোক, তোমরাও নিশ্চয়ই তোমাদের লাঞ্চ প্লেটটা নিয়ে বসে গেছো। তো আজকে লাঞ্চ প্লেটে কি আছে চলো তোমাদের ঝটপট দেখিয়ে দিই। আর সারাদিন কাজকর্ম করে আমারও খিদেতে পেটে একেবারে ছুঁচো ডন মারছে এরকম অবস্থা। তো চলো আর বেশি দেরি না করে তোমাদেরকে দেখিয়ে দিই আজকে লাঞ্চ প্লেটে কি আছে। আজকে লাঞ্চ প্লেটে আছে চিকেন আর রাইসের পরিমাণটা দেখে নিয়েছো। আর এটা চিকেন, মানে প্রোটিনটাও রাখতে হবে, সাথে একটু কার্বও তো দিতে হবে। তো আজকে আমার এটাই লাঞ্চ প্লেট। তো তোমরা সবাই আজকে দুপুরের লাঞ্চে কি খাচ্ছ সেটা আমার সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, সেটা হলো যে এখন ক্যান্সারের প্রবণতাটা এতটা পরিমাণে বেড়ে গেছে, সেটার একটা কারণ কিন্তু প্লাস্টিকের জিনিস আমরা ভীষণভাবে ব্যবহার করছি। তো প্লাস্টিকের জিনিসটাকে কিন্তু আমাদেরকে বর্জন করতে হবে। সবসময় বলা হয় প্লাস্টিক বর্জন করতে, কিন্তু আমরা করি না। আমিও আগে করতাম না, মানে দোকানে গেলে বিভিন্ন রকমের ডিজাইনিং ফাইবারের প্লেট এই সমস্ত কিছু দেখলেই বাড়িতে কিনে কিনে নিয়ে আসতাম এবং তাতে খাবার দাবার খেতাম। তো এখন আমি সেই জিনিসগুলোকে টোটালি বন্ধ করে দিয়েছি। তো তোমরাও এই জিনিসগুলোকে অ্যাভয়েড করো। আগেকার দিনের মানুষেরা কাঁসার থালা, কাঁসার গ্লাস, তামার গ্লাসে জল খেত, তাতে তারা খুব সুস্থ থাকতো এবং ভালো থাকতো, তাদের পেটও ভালো থাকতো, তাদের শরীরও ভালো থাকতো। তো আমিও আমার বাড়িতে সেই পুরনো নিয়মটাই আবার চালু করেছি। যত কাঁসার থালা আছে সমস্ত কাঁসার থালা বাটি সমস্ত কিছু নামিয়েছি এবং তাতেই খাবারটা মানে দুপুরের লাঞ্চ, রাতের ডিনার সমস্ত কিছু এতে করছি। এবং সকালবেলা তোমরা যদি তামার গ্লাসে জল ভিজিয়ে রেখে আগের দিন রাতে যদি জল ভিজিয়ে রেখে পরের দিন সকালে যদি সেই জলটা খাও, সেটা তোমাদের পেটের জন্য ভীষণ ভালো। তো এটা অবশ্যই একটু ট্রাই করে দেখবে, কীরকম রেজাল্ট পাও সেটা অবশ্যই আমার সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। তো তোমরাও বাড়িতে যত প্লাস্টিক ফাইবারের থালা বাসন আছে এগুলোকে সমস্ত কিছু বাদ দিয়ে এইরকমই কাঁসার থালা বা স্টিলের থালা গ্লাসে কিন্তু খাওয়ার দাওয়াটা স্টার্ট করে দাও। আর মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের বোতলে জল খাওয়াটা টোটালি বন্ধ করে দাও। এটা আমাদের শরীরের ভীষণভাবে ক্ষতি করছে। মানে হসপিটালে এরকম মানে খুব কেস দেখা যাচ্ছে এখন, সুস্থ মানুষ হঠাৎ করে পরীক্ষা করে দেখা যাচ্ছে তার ক্যান্সার। তো ক্যান্সারের একটা কারণ কিন্তু আমরা প্লাস্টিকের জিনিসে খাওয়া দাওয়াটা করি বলে, তো মাথায় রাখবে। আর একটু বর্জন করে দেখো না, নিজেদের শরীরের জন্য নিজেরা যাতে ভালো থাকি, আমাদের আগামী প্রজন্ম যাতে ভালো থাকে, আমাদের
আশেপাশে যারা রয়েছে বা বাড়িতে যারা বাচ্চারা রয়েছে, বাড়ির আর যারা মেম্বার্সরা রয়েছে তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে। তো তার জন্য আমাদেরকে এরকম ধরনের কিছু স্টেপস অবশ্যই নেওয়া উচিত, যেগুলো আমাদের জন্য ভালো এবং তাদের জন্যও ভালো। তো চলো আর বেশি বকবক না করে আমি আমার দুপুরের লাঞ্চটা আজকে কমপ্লিট করে নিচ্ছি। আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা করে নেব। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সুন্দর থেকো। মাস্ক ইউজ করো, স্যানিটাইজার অবশ্যই ইউজ করো। বাইরে পলিউশন কিন্তু প্রচণ্ড বেড়ে গেছে, গরমকাল পড়েছে, একটু সাবধানে থাকার অবশ্যই চেষ্টা করবে। বেশি করে জল খাবে, শরীরটাকে একটু হাইড্রেটেড অবশ্যই রাখতে হবে। আমি আমার লাঞ্চটা কমপ্লিট করে নিই, আর তোমরাও তোমাদের লাঞ্চটা কমপ্লিট করে নাও। টাটা। টাটা।